যে পন্তারও কান লাগে আমার এই কপালে লেখা ছিল। হ্যাঁ গদাবি, কিন্তু শত চেষ্টা করলে তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না। হ্যাঁ গদাবি, তুমি আমার সঙ্গে এসো, এই মুহূর্তে তোমার মৃত্যু স্বামীকে জলে ফেলে দাও, আর এই গোদাবীরকে স্বামী বলে গ্রহণ করো। না না গদাবি, তুমি এসো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গদা আমারও কারো ভেড়া চলে যাবে সত্যি কোনো না। তুমি তাহলে যাবে না? না, যদি সহসায় না যাও তাহলে কি করবো জানো? বলো। ধরিব তোকে চোরা লাঠি মেরে ভাঙবো ঘোড়া, তোমায় নিয়ে যাব আমার ঘরে। আমাকে বিয়ে করবে গদাবি? সত্য তাই। আমাকে বিয়ে করতে গেলে কিছু শর্ত রয়েছে। শর্ত আমি সব মেনে নেবো, তবু তোমাকে বিয়ে করব। সত্যি? তাহলে শ্রবণ করো কেমন? বলো। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ, কদিনে চাই কিও রে ও। আচ্ছা, আচ্ছা। আরে শোনো সুন্দরী বলি তোরে, বাদর মতোই ছেলে ঘরে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে, কি ওরে বেশি না দুটো ছেলে বাঁধবো। এসো এসো এসো। গদাবী! তোমার যে দুইটি ছেলে রয়েছে তাদেরকে মা কালীর সম্মুখে বলি দিতে হবে গদাবী। তোমার সত্যি মাথা খারাপ হয়েছে সুন্দরী? গদাবী, তোমার স্বামীকে হারিয়েছে তো, গদাবী নিজের সন্তানকে কেউ বলি দিতে পারে? সত্যি গদাবী, নিজের সন্তানকে কেউ বলে দিতে পারে না, কিন্তু জানো তাদেরকে বলে দিলে আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে গদাবী। তার মানে তাদের বলি না দিলে তুমি যাবে না? না গদাবী। শোনো, দাতা কর্ণ নিজের পুত্র বিশ্বকে তোকে করাত দিয়ে কর্তন করেছিল, আর আমি গোদাবীর তোমাকে পাবার আশায় আমার দুই পুত্র বাদর ভূতকে খাড়া দিয়ে বলি দেব। এসো। গদাবী দাঁড়াও, আরো শর্ত রয়েছে গদাবী। বলো। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার বউ আছে রে? গদাবীর সত্য করে কহ, কদিনে চাই কিও রে ও। আরে শোনো সুন্দরী বলি তোরে, তুই দুখানা বউ ঘরে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে, কি ওরে হ্যাঁ বলো। যে তোমার দুইটি বউ রয়েছে হ্যাঁ আছে। তাদেরকে নির্বাসন দিতে হবে তোমার মাথা খারাপ হয়েছে? গদাবী। আমি যদি আমাদের বউদের নির্বাসনে দিই তাহলে মহিলা সমিতি মায়েরা সবাই এসে বলবে হাত কাপড় দিতে হবে, গদাবী, আর আমার পিঠের চামড়া যাবে। গদাবী তুমি জানো গদাবী নারীরা কি পারে না জানো? কি পারে না বলো? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্তা দুই সতীনের ঘর। নারীরা সবকিছু পারে, কিন্তু দুই সতীনের ঘর করতে পারে না, স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো। সতীনের ঘর নারীরা করতে চায় না, না গদাবী। মানে ওদের নির্বাসনে না দিলে তুমি আমার সঙ্গে যাবে না? না গদাবী। পারবো, পারবে? পারবো আমি আমার দুই বউকে নির্বাসনে দিতে। সত্যি? এসো
দাঁড়াও, আরো শব্দ রয়েছে। বলো। শোন গদাবীর বলছি তো, কেমন তোমার মা আছে রে গদাবীর, সত্য করে করি যা কি রে। শোনো সুন্দরী বলি তোরে, মিথ্যায়া মা ঘরে হে, কিসের করি সত্য কথা বলিলাম তোমারে প্রিয় রে। যে তোমার বৃদ্ধা মা রয়েছে, চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। তোমার মাথা খারাপ হয়ে গেছে। গদাবীর, গর্ভধারণী চরণকে চাল কুমড়ো করে মারানো যায়? গদাবীর, চার পক্ষ সুধা পান করে আমি এত বড় হয়েছি, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মাকে কি চাল কুমড়ো করা যায়? সত্যি গদাবীর, যে মা আমাদের 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সে মাকে মারতে আমাদের দ্বিধাবোধ হবে। কিন্তু মা যখন বৃদ্ধা হয়, এই পৃথিবী ছেড়ে মাকে চলে যেতেই হবে। তাই তোমাকে মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর, নচেত আমি যেতে পারবো না। শোনো, ভগবান রামচন্দ্রের বন্ধু পরশুরাম পিতৃ আদেশে মাতৃশ্রীর কর্তন করেছিল। আর এই আলিশানগরের রাজা গদাবীর তোমার মতো সুন্দরীর আদেশে আমি নয় আমার মাকে চাল কুমড়ো করে মারবো। এসো। গদাবীর, আরো শর্ত রয়েছে গদাবীর, তা কি জানো? শোন গদাবীর বলছি তোরে, খাওয়ার কি সুখ আছে রে গদাবীর, সত্য করে কহ করি যায় প্রিয় রে। আমার বাড়ি যাবে সুন্দরী, খাবার বড় শোক, বস্তা ভরে রেখে দিয়েছি ভাদরিয়া কো কি রে। বস্তা ভরে ভাদরিয়া কো রেখেছি। কালো মোটা ভাদই ধানটা পাওয়া যেত না, হ্যাঁ গদাবীর, ওই কালো মোটা ভাদে ধানের খোদ আমি বস্তা ভরে রেখেছি। সত্যি খাবারের অভাব নেই। এসো। গদাবীর, আরো শর্ত রয়েছে গদাবীর, তোমার বাড়ি কেমন রয়েছে বলো তো? আমার বাড়ির কথা বলছো? হ্যাঁ গদাবীর। এই সুব্রত হাজরার বাড়ি তো টিনের ঘেরা, টিনের বেড়া, এর বাড়ির ক টাকা দাম? শুনে নাও বাড়ি কাকে বলে। ভালো গদাবীর। আমার যে গোদাবীরের বাড়িটা আছে না, শুধু খুঁটি আছে, উপরে তালপাতা দিয়ে ছাউনি আছে। তোমাকে নিয়ে যখন এই তালপাতার কুড়ে করে শুয়ে থাকবো, গদাবীর, চিত হয়ে শুয়ে আছি, দেখবো আকাশে তারা কয়টা উঠেছে, চাঁদ উঠেছে কি ওঠেনি, শুয়ে শুয়ে সব দেখা যাবে। ও তোমার বাড়ি থেকে শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখা যায়? আমার বাড়ি যাবে সুন্দরী শোয়ার বড় সুখ, আর শুয়ে শুয়ে দেখবে তুমি চাঁদ সূর্যের মুখ। এসো। গদাবীর, অমন বাড়িতে আমি থাকতে পারবো না, সেই বাড়িটিকে তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে গদাবীর। কিন্তু যদি বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিই, তাহলে তোমাকে নিয়ে গিয়ে থাকবো কোথায়? আমি যে সতী নারী গদাবীর, তুমি হয়তো জানো না, আমাকে নিয়ে গেলে তোমার অট্টালিকা হবে, তোমার ধন সম্পত্তি বেড়ে যাবে গদাবীর। আচ্ছা তাই হবে, আমি তোমার কথা মতো ওই তালপাতার কুড়ে ঘরটা আগুন দিয়ে পুড়িয়ে দেবো। সত্যি? এবার এসো। দাঁড়াও, শেষ কর্তব্য তোমাকে করতে হবে গদাবীর। হ্যাঁ বলো। মস্তকে রয়েছে কেশ, নরসুন্দরের কাছে কামিয়ে 3 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে বর বেশে সজ্জিত হয়ে আমার সম্মুখে আসতে হবে, তোমার গদ পরিষ্কার করে। কেমন? ও গোদ কাটবো, জট কাটবো, হ্যাঁ গদাবীর। মস্তকে গর্ত করবো, হ্যাঁ। বর সাজবো, বর সেজে তোমাকে বিয়ে করতে আসবো, তাহলে তুমি বিয়ে করে আমার সঙ্গে যাবে। তুমি সতী নারীকে বিয়ে করবে, পরিষ্কার করে আসতে হবে। কেমন? এটা এটা ঠিক বলেছো, এতক্ষণে ঠিক কথা বলেছো। আমি যদি বর সেজে না আসি তাহলে বিয়েটা হবে কি করে? আপনারা সবাই কিন্তু নিমন্ত্রণ দিলাম, আপনারা সবাই আমার বিয়েতে আসবেন। খাওয়ারের কথা চিন্তা করবেন না। কত খাবেন? থোর দেখেছেন? থোর, থোরের ঝোল খাওয়াবো। থোর থোর, এক হাতের ওজনের একটা থোর কিনবো, আর ওই বড় কড়াই দিয়ে এক করে ঝোল করবো। কত খাবেন? তাহলে তার তোমার কথা মতো আমি কাজ করে আসি। বেশ। তবে তুমি কিন্তু পালাবার চেষ্টা করবে না, না আর শত চেষ্টা করলে তুমি পালাতে পারবে না। গদাবীর, স্বয়ং জম ছাড়বে
এই গোদাবীর কিন্তু তোমাকে ছাড়বে না। না গদাবীর, আমি তাহলে আসি সুন্দরী। বেশ ও গোস্বামী, গদাবীরকে আমি কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত গদাবীর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই ঘাট থেকে যাব না গো। ও গোস্বামী জানো গো, আজকে নিয়ে অনেক দূরে চলে এসেছি, জানি না আর কত দূরে দেবতা নগর আছে। সত্যি গো, মায়ের কথা সত্যি হয়ে যায়। একদিন মাকে আমি কাঁদিয়ে বিদায় নিয়েছিলাম, 6 ঘাটি মাঝারে স্নান করতে গিয়েছিলাম। সত্যি কথাই রয়েছে, এই জগতে যারা মাকে কাঁদিয়েছে তাদের কোনোদিন সফল হয় না। আমি মাকে কাঁদিয়েছি তো এই সাগরে জলে ভাসতে ভাসতে আমি কনক দেব পড়ে চলেছি। জানি না পাবো কিনা কনক দেবপুর, মনের আশা পূর্ণ হবে কিনা আমি জানি না গো। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম আমি কে পেলাম গোস্বামী। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। সারাটি জীবন ধরে, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। দিন বাড়ি থাকে না, এক ডাকে ওদের পাওয়াই যায় না। তো ডেকে দেখি আমার 2 ছেলে ভূত বাদর কোথায় আছে। কই রে বেটা বাদর, যাই বাবা যাই। বাদর কি হলো বাবা? এদিকে আয়, এদিকে আয়। কি হলো রে দাদা? এই সালার বেটা কি বলছে, কি হলো রে গাধা? আরে আমি গাধা, আমি গোদা। ও বাবা, এদিকে আয়। ওই আমায় কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না বাবা বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না বাবা বাগান ছেড়ে। আচ্ছা, বাবা, আরে হ্যাঁ আমায় ডেকেছো? বেটা, দাদা কেমন আছো? এই, দাদা, বাবা বাবা। বাবা, হ্যাঁ বেটা রে, হ্যাঁ শোন, বলো বাবা। ব্যাপার হচ্ছে এতক্ষণ কোথায় ছিলিস বেটা? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলিস? কলা বাগানে। ওই নয়াপাড়া সুব্রত হাজরার কলার বাগানে গিয়ে কলা খাচ্ছিলিস? তো কি করবো, ভোগে খিদে পেয়েছে। শোন, তুই সুব্রতর বাগানে গিয়ে কলা খাচ্ছিস, হ্যাঁ আর সুব্রতর বউ ওই মুটকি মাগিটা হ্যাঁ, কি হয়েছে? ও এসে আমাকে নালিশ করছে। কেন কেন বাবা, তোমাকে কি বলেছে? তুই কলা খাচ্ছিস, কলার গাছগুলো ভেঙে দিচ্ছিস। হ্যাঁ, তো ভাঙবো না তো কি করবো? দুর্বল যে দুর্বল, দুর্বল? কলার গাছগুলো সব দুর্বল। আমি কলার গাছে উঠছি, কলা গাছ মনমট করে ভেঙে পড়ে যাচ্ছে। কলার গাছে আবার সুবল থাকে নাকি? শরীর না থাকলে কি করে থাকবে? আমার ভর সহ্য করতে পারবে? আচ্ছা বেটা, হ্যাঁ, তুই যে লোকের বাগানে গিয়ে কলা খাচ্ছিস, কলার গাছগুলো ভেঙে দিচ্ছিস, লোকে তো নালিশ করবেই। আর ভাঙবো না বাবা। শোন, বলো। লোকের বাগানে গিয়ে কলা খাবি না। ঠিক আছে। আর একটা কথা কি জানেন, লোকের বাগানে কলা খাবে তো কার বাগানে কলা খাবে? আমি যে কলার বাগান করতেই পারি না। তবে হ্যাঁ, এটাও কথা ঠিক বেটা। শোন, বাবা বলো। এই ভূত কোথায় রে? ভূত ভূত শ্মশানে। ডাক, ভূতকে ডাক।
কই রে দাদা ভূত, কই রে দাদা ভূত। তাই বাবা, কি হলো বাবা? এদিকে আয়, এদিকে আয়। যাই, ওই আমাইকে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আমাইকে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। বাবা এই সালার বেটা সালা কাপড়ও পরে চলে আসছে। বাবা এই, আরে কেন লাগছে বাবা? শ্মশানে গিয়ে মরাকে মরা চুল নিয়ে চলে এসছিস? মাথা বাবা মাথা। আমার মান সম্মান সব শেষ করবে। এ দাদা, আরে মাংসটা খেয়ে নিয়েছিস, খালি চুলগুলা নিয়ে আসছি। মাথা মরা এই, বাবা। তুই এই শ্মশানে গিয়ে মরা খাচ্ছিস, আর বাদর কলার বাগানে গিয়ে কলা খাচ্ছে। বাদর বাড়িতে তোর দুটো মা, তোর ঠাকুমা, আমি তোর বাবা গোদাবীর, আমরা কি পেটে ইট পাথর ভরবো? কি করবে বাবা? শোন, আমাদের চারে অনেক মাছ লেগেছে, ওই চারে গিয়ে মাছ ধরতে হবে। মান মারতে যাবো? হ্যাঁ, চলো বাবা চলো, আমি যাবো। কেঁচো করেছিস? হ্যাঁ কিছু কিনেছি আমি। কেঁচোগুলো নিয়ে নে, হ্যাঁ কেঁচোগুলো নে আর আমার সঙ্গে চল। চলো বাবা চলো চলো চলো। ও গোদা মাছ মারে রে, নিরালে বসিয়া গোদা, ও গোদা মাছ মারে রে, ও গোদা মাছ মারে রে, নিরালে বসিয়া গোদা মাছ মারে রে। মনের বর্ষি গোদার বিরাশি মনের ভাঙা, তাল গাছের বর্ষি গোদার শিমুল গাছের ভাতা, ও গোদা মাছ মারে রে, নিরালে বসিয়া গোদা মাছ মারে রে। বাবা দেখতে দেখতে আমরা চলে এসেছি। চলে আসলাম। আর শোন, হ্যাঁ দে টোপ লাগিয়ে দে, হ্যাঁ ঠিক আর আছে। বস বস মোটা বস, এই দাদা, দাদা ভূত বাদর, বস বস চলে বস, গেছে কে চলে গেছে লাগা তুই দাদা। দে কেঁচো লাগিয়ে দে। লাগাবো। এই, ই, শালা বেটা এখনো মরা গেছিস? দাঁড়া, দুর্গন্ধ করছে, দাঁড়া, ওই মরার মাথা দূরে রাখ, গন্ধ করছে। ইস, খাবো। তুইও খাবি, আবার সুব্রতকে একটু খাবি। আমি খাবো। এই যে হকর্থু হকর্থু থুরি, এই বর্ষি গিয়ে বলবে এখন মাছের বাড়ি। বাবা এত দূরে পড়লো, গভীর জলে না ফেললে মাছ হবে। ঠিকই বলেছে বাবা। বাবা বলবা হ্যাঁ। বস। কলকাতার তানসেল বর্ষি রে, তাতে দিলাম গাইতারে, ওরে আমার, ওরে আমার ধাবুলা কাইচারে।
বাবা মাছ লেগে গেছে বাবা। তোর মাছের গোষ্ঠী হয়েছে দাঁড়া বাবা কি হলো বাবা? ইস, বড় মাছ লেগেছিল মনে হয়। বড় মাছ লেগেছিল যদি কাটা নিয়ে গেল। বড়শি নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, বড় মাছ বলে বড়শি নিয়ে পালিয়েছে। এখন কি হবে? আরে এই এই ঠুটা ছিপ দিয়ে আর মাছ ধরতে পারবি? এ তো বড়শি নেই বাবা আহ, এখন চলে যাবো আমরা কোথায়? ওই কামারদার বাড়ি। কামারের বাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি ও বড়শি বানাবার জন্য। বর্ষি। তাহলে শোন, হ্যাঁ তাহলে সুবোধ কামারের বাড়ি চল। হ্যাঁ, সুবোধ কামার বড়শি ভালো বানাতে পারে। তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এক কর্মকর্তা, এক কর্মকর্তা, এক কর্মকর্তা। কি বলবো, এখন কিন্তু বের হয়ে গেছে কি রোটার, পাওয়ার টেলার। হাল কিন্তু আর বায় না ওই গরু দিয়ে, আর ফালো বানাতে পারি না। একটু মাঝে মাঝে ধান কাটার জন্য একটু ওই কাচিয়াগুলো ধার করতে হয়। তো ব্যবসাও চলছে না, বউটা আমার ছেড়ে চলে গেছে। আমাদের ভাষা কিন্তু আলাদা। তো কি বলবো, বউটা আমার ছোট্ট ছেলে রেখে পালিয়ে গেছে। তাই বউয়ের দুঃখে দুঃখে আমিও গেছি সুখে। ভাত রান্না করে কে করবে? সারা দিন আমি না খেয়ে আছি। তাই আমি মানে আমাদের ভাষাকে বলে, ভাষাতে কি বলে, ছোট্ট একটু যদি মানে বাচ্চা থাকে আমরা বলি কি বাবু, ছোট বাবু। আমার ছেলেটা এখন খুব কান্না করছে, কি করব, মা নেই, তার দুধ খাওয়ার জন্য কান্না করছে। এই দুঃখে একটা গান গাইছি, মানে আমাদের ভাষায়।
कहाँ चली गले गो बाबू कर माँ छोटे छोटे बातें ऋषि के तार माने बांग्लाয় বলে দিচ্ছি तोय कहाँ चली गेले गो बाबूकेर माय छोटे छोटे बातें ऋषि के तार माने बांग्लाয় বলছি তুমি কোথায় চলে গেলে তুমি কোথায় হারিয়ে গেলে ছোট একটু দুই একটা কথা নিয়ে তাই এই ভাষায় বলছি तोय कहाँ चली गेले गो बाबूकेर माय छोटे छोटे बातें ऋषि के छोटे बातें ऋषि के कोई कहाँ चली गए गो बाबू कर माय छोटे छोटे बातें ऋषि के छोटे बातें ऋषि के कोई कहाँ चली गए गो बाबू कर माय छोटे छोटे बातें ऋषि के साला काम किचु नहीं हुए एक कर्म कर दो ও কর্ম কর দাও এই শালা কামাল শালা কামাল के रे के গোদাবীর গোদাবীর साला आशा समय पाइनी বাদর বাদর দরজা খোল এক আমার বউ শালা পালিয়ে গেছে আরে খোল না রে এই দুঃখে মরছি তার মধ্যে চলে এসেছে শালা গদা খোল 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 দরজা খোল
কিনা ক্যারম দুয়ারটা হোক খোলি দেই। আরে দরজা খুলে তো তোর হিসাব নাই। আরে খিলটা এমন ভাবে লাগিয়েছি ওই হাত দিয়ে খুলে না, লাট না মারলে খুলবে না। হ্যাঁ মানে টাইট হয়ে গেছে। আচ্ছা গোদা নাকি রে? হ্যাঁ গোদাবি, চিনতে পারিস না গোদাবি রে? হ্যাঁ কামারদা। আচ্ছা শোন গোদা, হ্যাঁ তুই না হয় আমাকে কামারদা বলছিস, এটা কি? হ্যালো আমার দুই ছেলে ভূত বাদর, এরা কেন দাদা বলবে? তা আমি দাদা বলবো না, দাদা বলবে না। থাক, আমরা সম্পর্ক নিয়ে চলি, জেঠু আমরা সম্পর্ক নিয়েই চলি। শোন, জেঠু বলতে পারবে, জেঠু বলতে পারে, কাকা বলতে পারে। তুই জানিস না আমরা তিন বাপ বেটা একই মায়ের। থাক, হ্যাঁ তিন বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খায়। শোন আমি তোর কথা ঠিক বুঝতে পারলাম না। এখন তুই বললি নাকি বলি এক মায়ের এক জন্ম মায়ের, তোরা? এক মায়ের, আমরা এক মায়ের, এক জবান আমাদের, এক মায়ের। না কথাটা আমার বিশ্বাস হলো না। তুই তাহলে- আমাকে তাহলে শোন। তুই আমাকে বুঝিয়ে বল। শোন বাবা বুঝে দাও, কথার বুঝে কথা দাও। শোন। আমার বাবা যখন বিয়ে করলো, করলো আমার মায়ের পেটে বাচ্চা আসে আর চলে যায়, পেটে বাচ্চা আসে আর চলে যায়। ও, তার মানে আরে বাচ্চা নষ্ট হয়ে যায়, ও বাচ্চা হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ওটাই বুঝতে পারছো না? তারপর তারপর তো আমার বাবা চিন্তা করছে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, চলে গেল ওই অলতর কৃষ্ণপুরে একটা মা শ্মশানকালী আছে, শ্মশান কালী। কৃষ্ণপুরে শ্মশান, জাগ্রত খুব দেবী। হ্যাঁ হ্যাঁ, ওই মায়ের কাছে গিয়ে মানত করলে, হে মা যদি আমার সন্তান আদি হয় আমি পাঠা বাজিয়ে ঢাক বলি দেবো মা। এই, ঠিকই তো বলেছে। ভাগ। পাঠা বাজিয়ে ঢাক বলি? আরে ঢাক বাজিয়ে পাঠা বলি। ওটাই বলেছিল তো। ঢাক বাজিয়ে পাঠা বলি। তখন কিন্তু আমি আমার মায়ের পেটে হয়ে গেলাম। তুই হলি হ্যাঁ আমি যখন হয়ে গেলাম, আমি বড় হলাম, বড় হলি, বাবা আমার বিয়ে দিল। দিল আমার দুটো বউ তো জানিস। দুটো? হ্যাঁ হ্যাঁ জানি। আমার দুটো বউর পেটে বাচ্চা আসে আবার চলে যায়। তো আমার পেটে হুড়া কেন মারছিস? না, দেখাচ্ছি পেটে আসছে আবার চলে যাচ্ছে, হ্যাঁ, না মানে দেখো এই তো বাবার মতো। বাবার মতো। তখন আমি আমার কি করলাম, কি করলি? আমি আমার দুই বউকে নিয়ে চলে গেলাম আবার ওই কৃষ্ণপুরের মা শ্মশান কালীর কাছে। সেখানটা গিয়ে সেখানে গিয়ে আবার মানসা করলাম, হে মা তোমার কাছে মানসা করে আমি হয়েছিলাম, এখন আমার বউদের জন্য মানসা করতে এসছি মা, আমার বউদের গর্ভে যেন আবার সন্তান আদি হয়। তো আমার দুই ছেলে হয়ে গেল, তো আমরা একই মায়ের হলাম না, কৃষ্ণপুর মা শ্মশান কালীর আমরা। আরে পাগল, ওটা হলো মা কালী, আর হ্যাঁ। নিজের মাটা আলাদা। ওটা আলাদা। আমরা সবাই, আমার ছেলেও বলতে পারে মা কালী, আমার হ্যাঁ। বউ বলতে পারে মা কালী, আমার মাও বলতে পারে মা কালী, আমিও বলতে পারি মা কালী। তাহলে ঠিকই আছে, ওই জন্য বললাম আমরা একই মায়ের, ওই মায়েরই আমরা মানসা করে হয়েছি। ও তার জন্য ওরা আমাকে দাদা বলছে? তাহলে- এই, এই শোন, দাদা বলবি না, কি বলবো? বড় বাবা বলবি। বড় বাবা বলবো। বড় বাবা, জেঠা জেঠা। জ্যাঠা, বড় বাবা। হ্যাঁ খাজাড়ি, হ্যাঁ হ্যাঁ, জেঠু, হ্যাঁ, জেঠু জেঠু। জেঠু, এটা কে রে? ভূত ভূত জেঠু, ওই কৃষ্ণপুর শ্মশানেই থাকে, এটা হল কি? জেঠু, মরার মাথা খেতে খেতে চলে এসছে। দেখে দে দাদা, দেখে দে। ও ভূত আমার মরা খায়। শ্মশান থেকে এসছে। তা জানতে পারে তুই কি কারণে এসেছিস? দেখ ভাই, 4 মাস ধর থেকে বড়শি নিয়ে পালিয়ে গেছে, এই বড়শি বানিয়ে দিতে হবে, মানে কাটা বানিয়ে দিতে হবে। এই তো ঝামেলা করলি। আরে আমার হাতিনটা মানে ভালো নেই, মানে অনেক দিন ধরে রাখা আছে, তাছাড়া হাতিনের খুঁটি সব ভেঙে গেছে। আর এখন দেখবেন কর্মকরের বাড়িতে কিন্তু হাতিন খুঁটি আর নেই, এখন ইলেকট্রিক যন্ত্র হয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রিক যন্ত্র তো সব কাজ করছে, হাতিন খুঁটি থাকবে কি করে? আমি গরিব তাই কিনতে পারিনি। তো শোন, আমি যদি হাতিম খুঁটির ব্যবস্থা করে দিই, তাহলে নয় চেষ্টা করতে পারি। হ্যাঁ তাহলে শোন, আমি হাতিন খুঁটি করে দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়। বাবা, হ্যাঁ বাবা, ভাঙা কাটাটা দেখি। হামাগুড়ি দে, হামাগুড়ি দে। আমাকে দিও। হ্যাঁ, বাস। তুই এদিকে আয়, কি হলো বাবা, আমাকেও লাগবে? এদিকে আয়। হ্যাঁ, একটা পাই দিয়ে কর, একটা পা ওদিকে কর। তুই হলো খুঁটি আর ও হলো হাতিম, বুঝলি? হ্যাঁ ধর। মানে হাতিম কিন্তু অনেক দিন ধরে রাখা আছে, ভালো নেই। বাবা, কি হলো রে দাদা? কি টান করছো দে, বাবা? হাতিমে টান দে।
আরে হাট! হাতিনে হাওয়ায় নিচ্ছে না? এই হাফতিনটা যদি না ফুলে তো হাওয়াটা কি করে আসবে? তাই তো। ও ব্যাপার কি জানিস? কি হয়েছে? এই হাতিনটা চালের মধ্যে রেখেছিলাম, হ্যাঁ, ইঁদুরে ফুটা করে দিয়েছে। ও হাতিনটা ফুটাটা বন্ধ করতে মানে লিকটা সাফ আমি করতে হবে। রেখেছিলাম চালের উপরে, মানে ভিজে গেছিল শুকিয়ে দিতে। তাহলে শালা ফুটাটা বন্ধ ইঁদুর। করে দাঁড়া। ফুটা বন্ধ না করলে হাওয়া নেবে না, দাঁড়া। ফুটা বন্ধ না করলে হাওয়া থাকে? তো তুই কোথায় যাচ্ছিস? ফুটাটা বন্ধ করবি না? কাঁড়ি দিয়ে? হ্যাঁ। কে জানে তোর পদ্ধতি ফের আলাদা ভাই। একটু আঠা নিয়ে আসি, দাঁড়া আঠা। ফেবিকুইক? কি করছে বাবা? থাম, চিল্লাবি না। বাবা দাঁড়া দাদা, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। বাবা আমাদের কাটা তৈরি করতে হবে যে। কি করছে বাবা? তোর বাবা বের করছে, তোর ফুটা বন্ধ করবো এখন, দাঁড়া। আগে কি দিলি রে? ওই সেলোসন আঠাটা? কি করছি এক করছিস? কি ঢালছে বাবা? ওটা? দাদা ঠাডে চাঠা ফুটা হয়ে গেছে। ওই আরে গুটু সব বন্ধ হয়ে যাবে। এবার দেখ তো হাওয়া নিচ্ছে কিনা, দেখ। কি দিলে বাবা? ফস 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফস। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগুনটা জ্বালাই। হ্যাঁ, আমি দেখাই পারছি না, তুই টান এটা। আচ্ছা। ফস 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 ফস। আরে দাঁড়া রে, গলে যাবে কাঁটাটা। হয়ে গেছে? আচ্ছা বলতো তুই, এই মাথাতে মাথাতে মাথাতে। আরে তোর মাথা নয়, কাটার মাথাটা। কি নিবি, কড়া পান? আগুন পান দে, আগুন পান দে। অগ্নি পান না? হয়ে গেছে বাবা। দেখ তো কাটাটা কেমন আছে। এই বর্ষি যদি মাছের থতনায় একবার লেগে থাকে, হয়ে গেল বাবা। যদি মাছের থতনায় লেগেছে না, মাছের মকতে দেবো না। আরে মাছের আরে কাটার কানাটা ঢুকে যাবে মুখে। আরে পরীক্ষা করে নেবো না কানাটা কেমন আরে ভাই হয়েছে রে ভাই। বেঁধে নে, বেঁধে নে। আচ্ছা গদা, হ্যাঁ তোর কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার আসি। হ্যাঁ এই, শোন। তোর কি ব্যাপার? কেন রে? সাত সকালে তোর কাজটা যে করে দিলাম, হ্যাঁ, আর মাইনে মানে পয়সাটা কে দিবে রে? পয়সা কর্মকর্তা মানে মাছ ধরতে ধরতে ওই 4 থেকে চলে এসেছি তো, হ্যাঁ, তো সঙ্গে তো পয়সা করে আনেনি। আচ্ছা আচ্ছা। সামনের সপ্তাহে দিয়ে যাবো। হ্যাঁ, আসি। এই শোন, পয়সা দিয়ে যেতে হবে। এখন কোথায় পয়সা বল? আমরা তো মাছেই পাইনি এখন। আচ্ছা, মাছ আমাকে দিবি? মাছ যদি এই যে নতুন বর্ষি নিয়ে যাচ্ছি, হ্যাঁ। সব থেকে বড় মাছটা দেব। এটা আবার কি? আর ওটা মাছের লেজের দিকটা দেখাচ্ছি। এইটুকু দেখাচ্ছিস? ওটা লেজ লেজ লেজ। ঠিক আছে, আমি একটি কথা শুনলাম, তোর দুই ছেলে না আমাকে বললো না, হ্যাঁ তুই নাকি বলে খুব ভালো কীর্তন জানিস। হ্যাঁ, দেখ ভাই, আমি মানে ভক্তবাদী লোক তো, পাদা বলিটাই বেশি গাই। কি পাদা বলি? আরে পাদা বলি না, পদা বলি। পদা বলি, পদা বলি, পদা বলি কীর্তনটাই বেশি গাই। খুব সুন্দর। আমার কতগুলো শিষ্য শিষ্যা আছে জানিস? কে? কলকাতার প্রদীপ পাল প্রদীপ পাল? আমার শিষ্য। আচ্ছা আচ্ছা। সৌমেন ভট্টাচার্য শুভেন আমার ভট্টাচার্য। শিষ্য। আচ্ছা আচ্ছা। দীন কৃষ্ণ ঠাকুর আমার শিষ্য। সব আমার বাবা। চলে যাবি ঠ্যাঙ্গাপাড়া, গঙ্গারামপুর ঠ্যাঙ্গাপাড়া, ঠেঙ্গাপাড়া। অসিত বরণ হ্যাঁ হ্যাঁ। আমার শিষ্য। আমার আচ্ছা, বাবার। পাকুয়ায় চলে যাবি ফাল্গুনি কীর্তনিয়া আমার শিষ্য। গোলঘরে চলে যাবি অলিন, অলিন মন্ডল অনিল অনিল আমার শিষ্য। আরে এতগুলো শিষ্য তোর? প্রবীরের বউ, প্রবীর প্রবীর ওই কাদিরপুরে প্রবীরের বউ আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার শিষ্য। বাবা সমীরের বউ আমার শিষ্য। এতগুলো শিষ্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি তুই কিরকম কীর্তন জানিস। তাহলে এক পালা পাদা বলিটাই গিয়ে দি। আরে পদা বলিটা, পদা বলি। দেখ, তোর কীর্তন যদি ভালো হয় তা আমার গ্রামের লোক সবাই কিন্তু আসবে কীর্তন শুনতে। না, দেখে বোঝা যাচ্ছে এত ঠান্ডার মধ্যে এত রাত্রি জেগে কীর্তন শুনতে এসেছে সবাই। সবাই ঠাকুরকে বড় ভালোবাসে।
হ্যাঁ, মনটা একবারে গলিয়ে দে তো আমার। একটা কথা কি জানিস, বল। ঝড়ে পাতানগুলো উড়ে যায় আর ধানগুলো পড়ে থাকে। তো যে ভক্তগুলো আছে না, এগুলা সত্যি ধান, পাতানগুলো চলে গেছে। মানে হাওয়াতে তো পাতান উড়ে যায়। হ্যাঁ, তাহলে কীর্তন একবার জমিয়ে কীর্তন করি, একবারে রসিয়ে দে। তাহলে শোন, ওই যে সাথী হাজরা আছে না, সাথী হাজরা। সাথী হাজরা, আচ্ছা আচ্ছা। আজকে শেষ রাত মনসা কীর্তন, কালকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া ওই বাড়িতে। তাহলে গান পার্টিকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে। এই আমাকে খাওয়াবে না রে? ওই ওটা ওই পালাটাই তো খাইবো। ওই পালাটাই ওই খাওয়া মানে দাওয়া পালা। খাওয়ার পালা। গো, গো, গো। তাহলে শোন, বাবা তাহলে শুরু করো, শোন, শুরু করো বাবা। তাহলে কীর্তনটা শুরু করে দিই। হ্যাঁ, জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে তুলন করে দিবি। হরি বল, হরি বল। নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, মানে পাঠা বলি হচ্ছে, পাঠা, পাঠার মাংস খাওয়াবে তো, ওই জন্য পাঠা বলি হচ্ছে। সেটা আবার কোথায়? নবদ্বীপের বাংলা ঘাটে অদ্বৈত পাঠা কাটে। আচ্ছা আচ্ছা। তাহলে শোন, নবদ্বীপের বান্দা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের বান্দা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, হরি বল। নিতাই ধরেছে দুটো, গৌর ধরেছে দুটো। নিতাই ধরেছে দুটো, গৌর ধরেছে দুটো। নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের বান্দা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরি বল, হরি বল, হরি বল। ও, এটা কি করলি? পাঠা কাটা হলো, হ্যাঁ, পাঠা বলি শেষ। মানে খড়গ দিয়ে দেখা তুই যেমনি করছিস না, আমি ভাবছি তুই মনে হয় মারতে আসছিস আমাকে। ওই জন্য তো আমার শিষ্য শিষ্যা এত বেশি, মানে আমি যা কীর্তন গাইবো একবার বুঝিয়ে বুঝিয়ে পাঠ পাঠ করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, পথ যদি ভেঙে না দাও তাহলে ভক্তরা বুঝবে কি করে? হ্যাঁ। পাঠা বলি হয়ে গেল। এখন সাথী ভাবছে যে পাঠার মাংস রান্না করতে গেলে অনেক মশলা আদি লাগবে, কারণ মশলা ছাড়া তো পাঠার মাংস খাওয়া যাবে না। তাহলে সাথী কাকে কি মশলা বাটতে বলছে আর কে কি মশলার কাজ করছে, তাহলে শোনো। বেশ। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। ললিতা নাচে ধাদেন ধান রে, ললিতা নাচে ধাদেন ধান রে। নন্দন
ঘিয়েতে ভাজন কচুরি দিয়ে তো হবে। মানে লুচির আয়োজন করছে, শুধু পাঠার মাংস তো ভালো লাগবে না। না না না, এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন কচুরি দিয়ে তো হবে। টাকা যদি আসতে নারে পটল ভাজা সঙ্গে করো। টাকা যদি আসতে নারে বাঁধাকপি সঙ্গে করো। আনন্দ করিব ভজন হে। আনন্দ করব ভজন হে। দয়া করে এটা কি রে? এসো লুচি দয়া দয়া করে এসো লুচি দয়া সাদা লুচি দয়া করে এসো লুচি। হরি বল হরি বল হরি বল। রাধা নামে সাদা লুচি, কৃষ্ণ নামে এক ভাজি। রাধা নামে সাদা লুচি, কৃষ্ণ নামে এক ভাজি। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবরে, তুই যে পথটা ভাঙছিস যখন দেখাচ্ছিস না, আমার এক এক করে বুকের পাঁজগুলো ভেঙে যাচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর আমার কাছে 90 বছর থেকে কীর্তন পেয়েছে। তাহলে তোর বয়সটা কত? 385 বছর বয়স গোদাবীরের। তবে শোন, হ্যাঁ বল। এই যে আমি কীর্তন করতে যদি বাইরে কোনো প্যান্ডেলে যাই না, হ্যাঁ হ্যাঁ, আমার এক পালা কীর্তনে 72,000 টাকা দেয়। 72? 72,000 টাকা পালা আমার কীর্তন। তোর বাড়িতে এক পালা কীর্তন করেছি, তোকে 72,000 দিতে হবে না, অর্ধেক টাকা তোকে ছেড়ে দিলাম। 72-এর অর্ধেক দে। 72-এর অর্ধেক কত হয়? 36,000 টাকা দে। শালা কতদিন ধরে আমার কাজ বন্ধ আছে, 10 টাকা পকেটে নাই, আমি দে ওকে টাকা দিব 36,000। কীর্তন করলাম, তোর উঠোনটা পবিত্র হলো, আর তোর এই গ্রামটা পুরোটাই পবিত্র হয়ে গেল। এই গ্রামে কীর্তন হলো, সেটা গোদাবীর এসে গেছে। 72,000 টাকা পালা। শুন ভাই, দুঃখের কথা, আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ, তুই পেতে পারিস। পেতে পারি মানে? এই যে কীর্তন গাইলি, কতগুলো দর্শক এলো তোর কীর্তন শুনলো। ও ভক্তরা? হ্যাঁ, মানে তোর নামে তাদের পাপগুলো ধুয়ে গেল। আচ্ছা আচ্ছা। তাহলে এক কাজ কর, তাদের কাছ থেকে গিয়ে বল, তোমরা কীর্তন শুনলে আমার, তাই দক্ষিণা আমার দাও। তাহলে আমি আগে সাথীর কাছ থেকে নিয়ে আসি। যা। সাথী, কীর্তন হলো, তোর উঠোনে কীর্তনের দক্ষিণা দে। তাড়াতাড়ি নিয়ে আসো বাবা। 72,000 টাকা পালা আমার। আর দাও, দক্ষিণাকে দাও লুচি, একটা মিষ্টি দিয়ে দাও। বেটা রে, সাথী বুনু কি বলছে জানিস? তোর দুই বেটাকে দুটো মিষ্টি দিলাম আর লুচি দিলাম, খিদা লেগেছে নাকি ওরা খেয়ে নেবে। তো দুই ভাইয়া খেয়ে নেবে বেটা। আর শোন, এক বেটা আমার সঙ্গে চল, আর এক বেটা গিয়ে সবার কাছ থেকে কীর্তনের দক্ষিণে নিয়ে
আয়, বুঝলি? ঠিক আছে। আমার সঙ্গে কে যাবে? আমি যাবো বাবা। তাহলে তুই যা, তুই চলে যা। তুই সবার কাছে দক্ষিণা নিয়ে আয়, যা। তোকে তাড়াতাড়ি পয়সা দেবে। চল বেটা চল, মাছ ধরে চল। ইরে সর্বনাশ, বাপরে, এত বিলম্ব করে এলাম তবু কিন্তু ওই 4 থেকে মাছ যায়নি। এবার বড় মাছ ধরবো, বাড়িতে নিয়ে যাব, গামাখা রসা করে খাবো। বেটা বাবা দে, টোপ লাগিয়ে দে, টোপ লাগিয়ে দে বেটা। দেখছিস মাছের লেজ দেখা যাচ্ছে। সত্যি তো বাবা, মাছ একদম ঘোরাঘুরি করছে। হ্যাঁ দে দে, লাগিয়ে দে। ক্যাচ 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 ক্যাচা। শোন তাহলে বর্ষি বেলি, এই চভা বেটা, এই দাঁড়া, দাঁড়া, শোন শোন, এদিকে আয়। আরে আমাকে ধরছে বাবা, ধরছে। আমার, হ্যাঁ দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া 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 দাঁড়া। বেটা শোন, হ্যাঁ শোন বেটা শোন, চলো। মানে আমি টানছি এদিকে হ্যাঁ আর মাছ টানছে জলের দিকে, চলের দিকে। মানে বড় মাছ। তাহলে আমি টাকায় টানবো তোমাকে। হ্যাঁ, শক্তিতে পাচ্ছি না, হ্যাঁ জোর করে যদি বসে টান দিই না হ্যাঁ। তাহলে মাছ পালিয়ে যেতে পারে। হ্যাঁ ধর 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 ধর, ঠিক আছে বাবা, ধর। ঢুক দাও। দে, গেড়ে দে, বসে গেড়ে দে, এ ধর ধর। শোন, শক্ত করে ধরে থাকবি, মাছ যদি তোকে টেনে নিয়ে চলে যায়, চলে যা। বড়শির সঙ্গে জলে চলে যাবি, গিয়ে জলে ডুবে মরে যাবি, বড়শি ছাড়বো না বাবা। বড়শি ছাড়বি না। ঠিক আছে বাবা। আর আমি জলে ডুব দিয়ে দেখে আছি মাছটা কত বড় লেগেছে। ও ঠিক আছে, কথা বলেছো বাবা, যাও যাও। এই হাপলুস, হ্যাঁ বলছি চল, ছেড়ে দেবো। চল, চল, শোন 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 শোন, মানে মাছটা খুব বড় লেগেছে। বড়? হ্যাঁ, খুব কৌশল করে মাছটাকে তুলতে হবে। কি করে বাবা, আমি যাবো? তুই পারবি না। শোন, তুই বাড়িতে যা, হ্যাঁ বাড়িতে গিয়ে বলবি এক আমাকে উনুন ধরাতে, হ্যাঁ উনুনে কড়াই চাপিয়ে দিতে, হ্যাঁ। কড়াই 1 টিন তেল দিতে বলবি। একদিন। হ্যাঁ, বড় মাছ চাই। ও বড় মাছ। আমি মাছ নিয়ে যাব, হ্যাঁ। আরে গরম তেলে ছাড়বো, হ্যাঁ। রান্না হবে, খাবো। বাপ বেটা মিলে খাবো। ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। আচ্ছা, মাছের কোন অংশটা খাবি? হ্যাঁ নিচের দিকে খাবো। লেজা খাবি? যা, মাকে গিয়ে বলে, হ্যাঁ যা, চলে যাচ্ছি তাহলে বাবা। যা, আসবি না? হ্যাঁ, আসবো না। আমি মাছ নিয়ে যাচ্ছি, কেমন? বাবা তুমি একাই পারবা? পারবো। বড় মাছ চাই? আরে আমি গোদাবি। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে যাচ্ছি। যাক, জীবনে অনেক সুন্দরী দেখেছি, আজকে এর চারে মাছ ধরতে এসে যে সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এর পূর্বে আমি কোনোদিন অমানুষ সুন্দরী চোখে দেখিনি। তাই ওই সুন্দরীর সঙ্গে একটু কথা বলে দেখি। সুন্দরী, দেখে দেখে, তুমি কি আমাকে সুন্দরী বলে সম্ভাষণ করছো বাবা? আমি গোদাবি, বাদাবি আলিশানগরের রাজা, নাম আমার গোদাবি। বাবা কিন্তু এই আমি কি দেখছি সুন্দরী, না, অপূর্ব সুন্দরী, আহা কি বারুচ্চনা ঝলসে নয়ন, বাদাবি ভয়ঙ্কর সাগরের চলে ভেসে যাও কিসেরই কারণ? বাদাবি, কেন তোমার ভেলা, তোমার ছিপ দিয়ে কেন আমার ভেলা কেন দাঁড় করিয়েছো? আমাকে যেতে দাও। তোমাকে যেতে দেব? হ্যাঁ, তোমাকে যেতে দেবার জন্য তো আমি তোমার কদলের বৃক্ষের মান্দাজখানে ঘিরে রাখিনি সুন্দরী। বাদাবি আমি কয়েকটি কথা বলতে চাই, বাদাবি, কিন্তু এই আমি কি দেখছি, তোমার বক্ষটা কি? মৃত স্বামী। মৃত স্বামী? হ্যাঁ বাদাবি, তাই এই ভয়ঙ্কর সাগরের চলে মৃত স্বামী নিয়ে তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? তাহলে শ্রবণ করো কেমন। তুমি গাদা মাছ মারো, সত্য, কেন গাদা ডাকো বারো, আমি নারী জন
হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায়ারি। তার ফলে ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে। কিন্তু দেবপুরে যাবে কেন? আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। এ তোমার মিথ্যে সুন্দরী। এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথায় কি বলে জানো? জন্মেলে মরিতে হবে অমরকে, কথা কবে চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদী। গদাবি, সাবিত্রী সতী ছিল, জমালো হইতে তার প্রাণপতিকে ফিরে পেয়েছে। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। আমি কেন ফিরে পাবো না? সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, চন্দ্রাই ফিরিয়া পাইল সত্যবান। কিন্তু তুমি কি সতী? হ্যাঁ গদাবি, আমি সতী। তুমি যদি সতী হবে, কেন তোমার পতি মারে তোমায় নিয়ে যাব আমার ঘরে। চলো চলো। পূর্ব জন্মে অভিশাপে খেয়েছে নারোরাগে, ভাসি আমি সাগর জলে। পূর্ব জন্মের অভিশাপে খেয়েছে পন্তারও কান লাগে, আমার এই কপালে লেখা ছিল। হ্যাঁ গদাবি, কিন্তু শত চেষ্টা করলে তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না। হ্যাঁ গদাবি। তুমি আমার সঙ্গে এসো, না। এই মুহূর্তে তোমার মৃত্যু স্বামীকে জলে ফেলে দাও, না, আর এই গোদাবীরকে স্বামী বলে গ্রহণ করো। না না গদাবি, তুমি এসো না, ছুঁয়ো না, ছুঁয়ো না গদা আমারও কারো বেলা, চলে যাবে সতী তুলনা। তুমি তাহলে যাবে না? না, যদি সহসায় না যাও তাহলে কি করবো জানো? বলো। ধরিব তোকে চোরান লাঠি মেরে ভাঙবো ঘোড়া, তোমায় নিয়ে যাব আমার ঘরে। আমাকে বিয়ে করবে গদাবি? সত্যতাই। আমাকে বিয়ে করতে গেলে কিছু শর্ত রয়েছে। শর্ত আমি সব মেনে নেবো, তবু তোমাকে বিয়ে করব। সত্যি? তাহলে শ্রবণ করো কেমন? বলো। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ, করিবি চাই কিও রে ও। আচ্ছা, আচ্ছা। আরে শোনো সুন্দরী, বলি তোরে বাদর তুই ছেলে ঘরে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে, কি ওরে বেশি না দুটো ছেলে বাদর। এসো এসো এসো। তোমার যে দুইটি ছেলে রয়েছে তাদেরকে মা কালীর সম্মুখে বলি দিতে হবে গদাবি। তোমার সত্যি মাথা খারাপ হয়েছে সুন্দরী? গদাবি, তোমার স্বামীকে হারিয়েছে তো, গদাবি নিজের সন্তানকে কেউ বলি দিতে পারে? সত্যি গদাবি, নিজের সন্তানকে কেউ বলে দিতে পারে না, কিন্তু জানো তাদেরকে বলে দিলে আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে গদাবি। তার মানে তাদের বলি না দিলে তুমি যাবে না? না গদাবি। শোনো, দাতা কর্ণ নিজের পুত্র বিশ্বকে তোকে করাত দিয়ে কর্তন করেছিল,
আর আমি গোদাবীর তোমাকে পাবার আশায় আমার দুই পুত্র বাদর ভূতকে খাড়া দিয়ে বলি দেব। এসো। গদাবীর দাঁড়াও, আরো শর্ত রয়েছে গদাবীর। বলো। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার বউ আছে রে? গদাবীর সত্য করে কহ, তুই যাই কি ওরে? আর শোনো সুন্দরী বলি তোরে, তুই দুখানা বউ ঘরে হে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে কি ওরে। হ্যাঁ বলো। যে তোমার দুইটি বউ রয়েছে, হ্যাঁ আছে। তাদেরকে নির্বাসন দিতে হবে তোমার মাথা খারাপ হয়েছে? গদাবীর। আমি যদি আমাদের বউদের নির্বাসনে দিই, তাহলে মহিলা সমিতি মায়েরা সবাই এসে বলবে হাত কাপড় দিতে হবে, গদাবীর আর আমারও পিঠের চামড়া যাবে। গদাবীর তুমি জানো গদাবীর, নারীরা কি পারে না জানো? কি পারে না বলো? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্তা দুই সতীনের ঘর। নারীরা সবকিছু পারে, কিন্তু দুই সতীনের ঘর করতে পারে না, স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো। সতীনের ঘর নারীরা করতে চায় না, না গদাবীর। মানে ওদের নির্বাসনে না দিলে তুমি আমার সঙ্গে যাবে না। না গদাবীর। পারবো পারবে? পারবো আমি আমার দুই বউকে নির্বাসনে দিতে। সত্যি? এসো। দাঁড়াও, আরো শর্ত রয়েছে। বলো। শোন গদাবীর বলছি তো, কেমন তোমার মা আছে রে? গদাবীর সত্য করে কহ, করি যা কি ওরে? শোনো সুন্দরী বলি তোরে, মিথ্যায়া মা ঘরে হে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে কি ওরে। যে তোমার বৃদ্ধা মা রয়েছে, চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। তোমার মাথা খারাপ হয়ে গেছে। গদাবীর গর্ভধারণী চরণকে চাল কুমড়ো করে মারানো যায়? গদাবীর চার পক্ষ সুদা পান করে আমি এত বড় হয়েছি, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মাকে কি চাল কুমড়ো করা যায়? সত্যি গদাবীর, যে মা আমাদের 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সে মাকে মারতে আমাদের দ্বিধাবোধ হবে, কিন্তু মা যখন বৃদ্ধা হয়, এই পৃথিবী ছেড়ে মাকে চলে যেতেই হবে। তাই তোমাকে মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর, নচেত আমি যেতে পারবো না। শোনো, ভগবান রামচন্দ্রের বন্ধু পরশুরাম পিতৃ আদেশে মাতৃশ্রীর কর্তন করেছিল, আর এই আলিশানগরের রাজা গদাবীর তোমার মতো সুন্দরীর আদেশে আমি নয় আমার মাকে চাল কুমড়ো করে মারবো। এসো। গদাবীর আরো শর্ত রয়েছে গদাবীর, তা কি জানো? শোন গদাবীর বলছি তোরে, খাওয়ার কি সুখ আছে রে? গদাবীর সত্য করে কহ, করি যাই কি ওরে? আমার বাড়ি যাবে সুন্দরী, খাবার বড় বস্তা ভরে রেখে দিয়েছি ভাদরিয়া কো কি ওরে। বস্তা ভরে ভাদরিয়া খুব রেখেছি। কালো মোটা ভাদই ধানটা পাওয়া যেত না, হ্যাঁ গদাবীর ওই কালো মোটা ভাদে ধানের খোদ আমি বস্তা ভরে রেখেছি, সত্যি? খাবারের অভাব নেই। এসো। গদাবীর আরো শর্ত রয়েছে গদাবীর, তোমার বাড়ি কেমন রয়েছে বলো তো? আমার বাড়ির কথা বলছো? হ্যাঁ গদাবীর। এই সুব্রত হাজরার বাড়ি তো টিনের ঘেরা, টিনের বেড়া, এর বাড়ির ক টাকা দাম? শুনে নাও বাড়ি কাকে বলে। ভালো গদাবীর। আমার যে গোদাবীরের বাড়িটা আছে না, শুধু খুঁটি আছে, উপরে তাল পাতা দিয়ে ছাউনি আছে,
তোমাকে নিয়ে যখন এই তাল পাতার কুড়ে করে শুয়ে থাকবো, গদাবীর চিত হয়ে শুয়ে আছি, দেখবো আকাশে তারা কয়টা উঠেছে, চাঁদ উঠেছে কি উঠেনি, শুয়ে শুয়ে সব দেখা যাবে। ও তোমার বাড়ি থেকে শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখা যায়? আমার বাড়ি যাবে সুন্দরী শোয়ার বড় সুখ, আর শুয়ে শুয়ে দেখবে তুমি চাঁদ সূর্যের মুখ। এসব গদাবীর, অমন বাড়িতে আমি থাকতে পারবো না, সেই বাড়িটিকে তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে গদাবীর। কিন্তু যদি বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিই, তাহলে তোমাকে নিয়ে গিয়ে থাকবো কোথায়? আমি যে সতী নারী গদাবীর, তুমি হয়তো জানো না, আমাকে নিয়ে গেলে তোমার অট্টালিকা হবে, তোমার ধন সম্পত্তি বেড়ে যাবে গদাবীর। আচ্ছা তাই হবে, আমি তোমার কথা মতো ওই তাল পাতার কুড়ে ঘরটা আগুন দিয়ে পুড়িয়ে দেবো। সত্যি? এবারে এসো। দাঁড়াও, শেষ কর্তব্য তোমাকে করতে হবে হ্যাঁ গদাবীর। বলো। মস্তকে রয়েছে কেশ, নরসুন্দরের কাছে কামিয়ে 3 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে বর বেশে সজ্জিত হয়ে আমার সম্মুখে আসতে হবে, তোমার গদ পরিষ্কার করে, কেমন? ও গোদ কাটবো, জট কাটবো, হ্যাঁ গদাবীর। মস্তকে গর্ত করবো, হ্যাঁ। বর সাজবো, বর সেজে তোমাকে বিয়ে করতে আসবো, তাহলে তুমি বিয়ে করে আমার সঙ্গে যাবে। তুমি সতী নারীকে বিয়ে করবে, পরিষ্কার করে আসতে হবে, কেমন? এটা এটা ঠিক বলেছো, এতক্ষণে ঠিক কথা বলেছো। আমি যদি বর সেজে না আসি তাহলে বিয়েটা হবে কি করে? আপনারা সবাই কিন্তু নিমন্ত্রণ দিলাম, আপনারা সবাই আমার বিয়েতে আসবেন। খাওয়ারের কথা চিন্তা করবেন না। কত খাবেন? থোর দেখেছেন? থোর, থোরের ঝোল খাওয়াবো। থোর থোর এক হাতের ওজনের একটা থোর কিনবো, আর ওই বড় কড়াই দিয়ে এক করে ঝোল করবো। কত খাবেন? তাহলে তার তোমার কথা মতো আমি কাজ করে আসি। বেশ। তবে তুমি কিন্তু পালাবার চেষ্টা করবে না, না আর শত চেষ্টা করলে তুমি পালাতে পারবে না। গদাবীর, স্বয়ং জম ছাড়বে, এই গোদাবীর কিন্তু তোমাকে ছাড়বে না। না গদাবীর। আমি তাহলে আসি সুন্দরী। বেশ ও গোস্বামী, গদাবীরকে আমি কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত গদাবীর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই ঘাট থেকে যাব না গো। ও গোস্বামী, জানো গো, আজকে নিয়ে অনেক দূরে চলে এসেছি, জানি না আর কত দূরে দেবতা নগর আছে। সত্যি গো, মায়ের কথা সত্যি হয়ে যায়। একদিন মাকে আমি কাঁদিয়ে বিদায় নিয়েছিলাম, 6 ঘাটি মাঝারে স্নান করতে গিয়েছিলাম। সত্যি কথাই রয়েছে, এই জগতে যারা মাকে কাঁদিয়েছে তাদের কোনোদিন সফল হয় না। আমি মাকে কাঁদিয়েছি তো, এই সাগরে জলে ভাসতে ভাসতে আমি কনক দেব পড়ে চলেছি। জানি না পাবো কিনা কনক দেবপুর, মনের আশা পূর্ণ হবে কিনা আমি জানি না গো। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, আমি কে পেলাম গোস্বামী। সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম। সারাটি জীবন ধরে, সারাটি জীবন ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম।